আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের একটা শর্ট সাজেশন, যারা 2000 পরীক্ষা দেবে, 2022 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা শর্ট সাজেশন নিয়ে আসছি। ওকে, তা আমরা অল্প সময়ের মধ্যে কয়েকটা অঙ্ক করে একটা ভালো রেজাল্ট কিভাবে করতে পারি, বা কোন কোন টপিকগুলো, কোন কোন ম্যাথগুলো আমরা বাদ দিয়ে স্কিপ করে যে ম্যাথগুলো আমাদের করতে হবে, সেই ম্যাথগুলো কোনগুলো করব কোনগুলো করব না, এই বিষয়ে আমাদের একটা আলোচনা থাকবে আজকে। তো ঠিক আছে, তো আমরা সামনে বাড়াবো। তার আগে বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা হচ্ছে, আমাদের এই যে ম্যাথগুলো আমি বলবো, এই ম্যাথগুলো হচ্ছে প্রত্যেকটা ম্যাথের ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখে সেই ম্যাথগুলো করতে পাবেন। আর এই যে যেটা আমরা, এটা হচ্ছে সাজেশনটা দিচ্ছি হচ্ছে সায়েন্স ভিউ বই থেকে, ঠিক আছে, সায়েন্স ভিউ থেকে। হ্যাঁ, এই সায়েন্স ভিউ পাবলিকেশন বই থেকে আমরা এই সাজেশনটা দিচ্ছি। তো আমরা আসলে এই যে যতগুলো যত কয়টা আমরা প্রশ্ন লিখছি, এই প্রশ্নগুলো যদি আমরা প্রত্যেকটার প্রশ্ন লিখতে যাইতাম তাহলে আমাদের হিউজ পরিমাণ জায়গা লাগতো। তো আমরা কি করছি, শুধু প্রশ্নের নাম্বারগুলো দিচ্ছি এবং আপনাদেরকে সুন্দর করে সে প্রশ্নের ছবি সহ আমরা উপস্থাপন করব। তো আপনারা দেখতে থাকেন জাস্ট। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো আমরা প্রায় 3টে ক্যাটাগরিতে ভাগ করব এবং 3 ক্যাটাগরির পড়ালেখা আমরা ভাগ করব। আপনারা দেখতে থাকেন। এখন কথা হচ্ছে, প্রথম চ্যাপ্টার 1-এ যখন যাব, চ্যাপ্টার 1-এ আপনাকে আর্টিকেল 6.1 এবং 6.2 আমরা এই দুইটা অঙ্ক করব। দেখেন, প্রশ্ন যে দুইটা দেখলেন, এই প্রশ্ন দুইটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এভাবে প্রত্যেকটা প্রশ্নের ছবিগুলো দিয়ে দেব এবং সেখানে কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা কম ইম্পর্টেন্ট, কোনগুলো আমরা স্কিপ করে যাইতে পারি, সবগুলো আমরা বলে দেব। এখন এই আর্টিকেল দুইটার মধ্যে আপনাকে যে মাস্ট বি যেটা পড়তে হবে, এটা হচ্ছে 6.2, ঠিক আছে। আর 6.1টা আপনারা দেখবেন মোটামুটি ভাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 9, এক্সাম্পল 11, এক্সাম্পল 12 এর এ, এক্সাম্পল 22, এক্সাম্পল 25 এর বি, এক্সাম্পল 32 এন্ড এক্সাম্পল 45। তো এই যে কয়েকটা মোটামুটি যে কয়েকটা এক্সাম্পল আপনারা দেখলেন, এই এক্সাম্পল কয়টা আপনাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এবং তারপরেও যেটা আপনাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 12 এ। তাহলে এই 12 এ কিন্তু আপনারা মোটামুটি ধরতে পারেন যে এটা আসবেই পরীক্ষা ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে। আর বাকি যে 11 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে 90%, ঠিক আছে। আর এটা আর পরে হচ্ছে 32, এটা আপনাকে 90% ধরে দিলাম। আর বাকি যে প্রশ্নগুলো আছে, এগুলো আপনারা সুন্দর করে একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে দেখে নেবেন যে আপনাদের মোটামুটি ভাবে একটা রেজাল্ট করার জন্য, যে প্রথমে দেখেন একে এই অধ্যায় থেকে যে দুইটা প্রশ্ন মাস্ট পড়তে হবে, 6.2 এন্ড 12 এ, এই দুইটা প্রশ্ন আমরা মনে করতে পারি যে এই দুইটা প্রশ্ন আসলেও আসতে পারে, ঠিক আছে। এখন কনফার্ম তো আমি বলতে পারতেছি না, কিন্তু 100% আমি আমি আমার সাজেশনে আমি নিশ্চয়তা দিলাম। এখন বাকিটা আল্লাহ ভরসা। ওকে, নেক্সট কাজ হচ্ছে চ্যাপ্টার 2 এ। চ্যাপ্টার 2 এর এক্সাম্পল, আমি এক্সাম্পলটা এখানে লিখতে হয়তোবা ভুলে গেছি। তো এক্সাম্পল এখানে 3, এক্সাম্পল 9 এর 2, এক্সাম্পল 13, এক্সাম্পল 14b, এক্সাম্পল 15, এক্সাম্পল 16, এক্সাম্পল 17 এবং এক্সাম্পল 22। তো এই যে এক্সাম্পল কয়টা দেওয়া আছে, এখানকার মধ্যে যে সাজেশন আমি তৈরি করছি, এখানকার মধ্যে এই যে 16 নাম্বার 100%,
100% এটা আসার সম্ভাবনা আছে। ওকে, নেক্সট যে আমাদের ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে 9, এটা। ওকে, এটা হচ্ছে 90%। আর হচ্ছে 14 বি, এটা হচ্ছে 90%। আর একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে 17, এটা আপনার 90%। বাকিগুলো আপনারা পড়ে নেবেন, বাকি যে দুই একটা আছে একটা ভালো রেজাল্ট করার জন্য। তাহলে আমি বলছিলাম কি, যে যারা এই প্রশ্নগুলো আমরা 3 ধাপে করব। কয় ধাপে? 3 ধাপে। যে আপনাদের একটা ধাপ থাকবে যে 100% কমন, ঠিক আছে, আর একটা হচ্ছে 90%, আর একটা হচ্ছে মোটামুটি আপনাকে যদি আপনি বলেন যে আমি কোনো রিস্ক ছাড়াই একটা ভালো রেজাল্ট করব, তাহলে আপনারা সেটা করতে পারবেন। এবং এই প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর আপনারা আমার চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবেন। আপনারা সেখানে চ্যাপ্টার ওয়াইজ করা আছে, প্লেলিস্ট করা আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। ওকে, এরপরে হচ্ছে চ্যাপ্টার 2B, এক্সাম্পল 1, 2 এবং এক্সাম্পল 9। এই যে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, এখানকার মধ্যে 90% দিলাম 9 নম্বরটা, আর বাকি দুইটা আপনারা দেখে নেবেন। ওকে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3A। চ্যাপ্টার 3 তে আর্টিকেল 3A.5, এটা আপনাকে 100% কমন, 1000% কমন, ঠিক আছে। আপনারা এটা দেখবেন যে 2010 সালে থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত একাধারে সে চলতেই আছে, মানে আসতেই আছে। ওকে, নেক্সট কাজ হচ্ছে আপনাদের এক্সাম্পল। এক্সাম্পলের 11 এর 1, 14, 17, 22, 27 এবং 36। এই যে এক্সাম্পল, এই চ্যাপ্টারের এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলো কিন্তু এই অঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু এক্সাম্পলগুলো তৈরি করা। তো আপনাদের এই ম্যাথটা, এই এক্সাম্পলগুলো করে নিয়ে তারপরে এইটা করবেন। তাহলে যারা এখনো এটা করেননি, তাহলে এগুলো করে নেওয়ার পর আপনারা এটা করবেন, তাহলে দেখবেন যে বিষয়টা ইজি লাগবে এবং বড় মনে করে এটা ভয় পাবেন না, এটা অনেক ইজি কিন্তু। হ্যাঁ, তারপরে এখন এটার মধ্যে আমরা যদি সাজেশন আকারে একটা কিছু দিতে চাই, তাহলে এখানে 27 নাম্বার, এটা 100% কমন দেওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 17 90%, 22 90% এবং 36 90%। বাকিগুলো আপনারা এই বাকি দুটো অঙ্ক আপনারা দেখে যাবেন। ওকে, নেক্সট কাজ হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর আর্টিকেল 4.5। তো এই 4.5টা মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। 100% আমাদের সাজেশনে সেটার স্থান থাকবে 100%-এ। আর এক্সাম্পল 7, এক্সাম্পল 6, এক্সাম্পল 15, এক্সাম্পল 20, এক্সাম্পল 24, এক্সাম্পল 33, এক্সাম্পল 34, এক্সাম্পল 40, এক্সাম্পল 50 এবং এক্সাম্পল 53। তো এই যে আপনাদের এখানে চ্যাপ্টার 4 এর বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এর মধ্যে আপনাদের মোটামুটি যে ইম্পর্টেন্ট আছে এটা হচ্ছে 50 নাম্বার। 15 নাম্বার হচ্ছে 100% দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এই 50 নাম্বার, 50 আর 15, এই দুটো হচ্ছে 100%। আর বাকি আপনার 40 নাম্বার হচ্ছে 90% দেওয়া যাচ্ছে, 40 হচ্ছে 90%। এরপরে 33 90% and 6 হচ্ছে 90%। আর এগুলো আপনারা সুন্দর করে দেখে যাবেন, এই দুইটা অঙ্ক দেখে যাবেন। নেক্সট কাজ হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 5 আপনাদের কোনো ধরনের প্রয়োজন নেই, আপনারা এক্সট্রা প্যারা নেবেন না। চ্যাপ্টার 6 এর হচ্ছে এক্সাম্পল 5 এর 2,
এটা আপনারা ধরে রাখতে পারেন যে এটা আসার সম্ভাবনা 100%। যদি এই অধ্যায় থেকে চ্যাপ্টার 6 থেকে কোশ্চিন করে তাহলে এটাই দিবে, যদি কোশ্চিন করে চ্যাপ্টার 6 থেকে তাহলে ওটাই দিবে। আর চ্যাপ্টার 2 8 এ এক্সাম্পল 9 যদি এখান থেকে প্রশ্ন করা হয় চ্যাপ্টার 8 থেকে তাহলে 100% এটা দিয়ে দেবে। আর দুইটা আমি অঙ্ক দেব, একটা হচ্ছে চ্যাপ্টার 8B, এখান থেকে যদি একটা প্রশ্ন দেয় সেটা হচ্ছে এক্সাম্পল 3 দিতে পারে, এটা আমি 90% দিলাম, 100% দিলাম না। তারপরে হচ্ছে চ্যাপ্টার 8C থেকে যদি কোনো প্রশ্ন হয়, একটা হচ্ছে এক্সাম্পল 8 আর এক্সাম্পল 9, এটা যাহা আমি 90% দিলাম। এক্সাম্পল 8টা আমি 100% দিলাম, যে প্রশ্ন যদি করে এক্সাম্পল 8টা দেবে। ওকে, তাহলে আপনারা যে এই যে সাজেশনটা পাইলেন, এই সাজেশনের উপর ভিত্তি করে আপনারা একটা পড়ার রুটিন যদি তৈরি করতে পারেন এবং সুন্দর করে পড়তে পারেন, আমার মনে হয় যে আপনারা একটা ভালো রেজাল্ট পেতে পারেন। তো অবশ্যই পরীক্ষার পর তো অবশ্যই কথা হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা নেক্সট দিনে টোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসটা সাবজেক্টটা শুরু করব এবং একটা ম্যাথ দিয়ে রাখবো। আপনাদের যদি সেটা পছন্দ হয়, যদি মনে হয় যে না ভালো লাগতেছে আমাদের ক্লাসগুলো, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকজনে, যারা যারা আমার ওই ভিডিওগুলো করতে চান তাহলে সবাই হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদের সঙ্গে আমার কথা হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই।